ভাই রে ভাই, টাকার জন্য মানুষ কত কিছু করে। আসসালামু আলাইকুম সবাইকে। কিছুদিন আগে আমার কাজিন সে কক্সবাজার গেছিল ঘুরতে। তো আসার সময় সে টেকনাফ থেকে সুপার সিরিয়াল নিয়ে আসছে। তার কাছে এই সুপার সিরিয়াল বিক্রি করা হয়েছে পুষ্টি দুধ নামে। যতটুকু ইনফরমেশন নিয়ে জানতে পারলাম যে এই সুপার সিরিয়াল রোহিঙ্গারা তারা পুষ্টি দুধ নামে পর্যটকদের কাছে বিক্রয় করতেছে টেকনাফে। আসলে হচ্ছে গিয়ে ঘটনাটা বিভিন্ন কান্ট্রি কিন্তু রোহিঙ্গাদেরকে দেখাশোনা করতেছে বিভিন্নভাবে বিভিন্ন উপায়ে। তারা কিন্তু রোহিঙ্গাদেরকে বিভিন্নভাবে সাহায্য করতেছে। তো এই সুপার সিরিয়ালটা কিন্তু একটা খাবার পণ্য। তো এটা বাইরের দেশ থেকেই আসে রোহিঙ্গাদের জন্য। কিন্তু তারা কি করে, এগুলা না খেয়ে পর্যটকদের কাছে 100 টাকা কিংবা 50 টাকা করে বিক্রয় করতেছে পুষ্টি দুধ বলে বলে। আসলে এটা হচ্ছে একটা সিরিলাক্স জাতীয় খাবার। এটা রোহিঙ্গাদের জন্য বাইরের কান্ট্রি থেকে আসে। তো এটা গম প্লাস ভুট্টা দিয়ে বানানো। তো এটা 5 বছর থেকে শুরু করে প্রাপ্তবয়স্ক পর্যন্ত সবাই খেতে পারবে। তো আসলে কি বলবো, রোহিঙ্গারা টাকার জন্য এটা আসলে বিক্রয় করে দিতেছে। আর রোহিঙ্গারও আর কত খাবে, তাদেরও বিরক্ত লেগে গেছে মনে হয় যে সিরিলাক্স জাতীয় খাবার আর কত খাওয়া যায়। তো আপনারা কিন্তু চাইলে এটা হরলিক্সের মতো বানিয়ে খেতে পারেন কিংবা সিরিলাক্সের মতো খেতে পারেন। মানে আমি বলবো যে যদি এটাতে ডেট থাকে আপনারা এটা ফেলবেন না। এটা 5 বছর থেকে শুরু করে প্রাপ্তবয়স্ক পর্যন্ত সবাই খেতে পারবে। আর ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আপনারা শেয়ার করে দিবেন। আর সবাই যেন পুষ্টি দুধ মনে না করে এটা ক্রয় না করে নিয়ে আসে। আর যদি ক্রয় করেও ফেলে তারপর আপনারা যদি যদি ডেট থাকে আপনারা এটা খেয়ে নেবেন, ফেলবেন না। ধন্যবাদ সবাইকে।